যে কোনো জায়গা যেখানে যে পারতেছে সেখান থেকে সে কিন্তু আন্দোলন করতেছে। তো যখনই বাংলাদেশ থেকে এবং ভারতেও কিন্তু একটা অপ্রীতিকর অবস্থা বিরাজমান আছে বেশ কিছুদিন যাবৎ। সেখানে কিন্তু সেই কলকাতায় আ একজন ডাক্তার ধর্ষণ এবং হত্যা হওয়ার পর থেকে সেখানে তার বিচার দাবিতে কিন্তু সেখানে বনধ চলছিল, আন্দোলন চলছিল, ছাত্র আন্দোলন চলছিল। বিভিন্ন রকম অনেক কিছু হয়ে গেছিল এবং সেখান থেকে মমতা ব্যানার্জির পদত্যাগ চেয়েছিল এবং বিজেপি মানে যে নেতাকর্মী আছে তারা এই স্টুডেন্টদের সাথে যোগ হয়ে কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছিল এবং পরবর্তীতে সেখানে একটি আইন পাস হয় এবং সেখানে ধর্ষণের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড সেখানে একটি আইন পাস হয় এবং সেটা কিন্তু পরবর্তীতে ভাই উপরের মেসেজের উত্তরটা দেন না দয়া করে। যদি আমি আপনি যদি মেডিকেল বিষয়ের জন্য আবেদন করেন অবশ্যই আপনাকে নতুন করে যে ডকুমেন্টস আছে সেটা দেখাতে হবে। আপনি সেটাই তো বলতে চাচ্ছেন। অবশ্যই আপনাকে নতুন করে ডকুমেন্টস দেখাতে হবে এবং অবশ্যই আপনার সেই ইন্ডিয়া যে হসপিটাল আছে সেই হসপিটালে একটি নতুনভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং সেই অ্যাপয়েন্টমেন্টটা ডেট ভ্যালিডিটি দিয়ে থাকতে হবে। সাপোজ আপনি আগামী 30 তারিখে ডাক্তার দেখাতে যাবেন, আপনি যে হসপিটালে ডাক্তার দেখাতে যাবেন সেইখানে যে ডক্টরের মানে যে ডক্টরকে দেখাবেন বা যে ডাক্তারকে দেখাবেন সেই ডাক্তারের নামে একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন সেখানে এবং স্পষ্ট ডেট লিপিবদ্ধ থাকবে মানে লেখা থাকবে যে আপনি সাপোজ 30 তারিখ বা 29 তারিখ যাচ্ছেন বা আপনি অক্টোবরের মাসের 5 তারিখ বা 10 তারিখ যাচ্ছেন, এরকম একটা নির্দিষ্ট ডেট লেখা থাকতে হবে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারে। এবং আপনার যে যদি লাস্ট যে ডাক্তার দেখেছিলেন 3 মাস পুরানো বা 6 মাস পুরানো সেটা আপনি দিতে পারেন। সেখানে আপনাকে বস্তা বস্তা কাগজ দেওয়ার দরকার নেই বা রিপোর্ট দেওয়ার দরকার নেই। আপনি লাস্ট যে ডাক্তার দেখেছিলেন 3 মাস বা 6 মাস আগে সেই কাগজগুলো জমা দিবেন। আর যদি না দেখান তাহলে আপনার যে কাগজ আছে সেখান থেকে কয়েকটা কাগজ দেখাবেন এবং বাংলাদেশ থেকে এখন একজন ডাক্তারকে দেখাতে পারেন, তাহলে একটু সুবিধা হবে। কারণ হচ্ছে যেহেতু আপনার পুরানো যদি 1 বছরের পুরানো ডকুমেন্টস হয় সেক্ষেত্রে হয়তো বা অ্যালাউ নাও হতে পারে। তাই বাংলাদেশ থেকে একজন ডাক্তার দেখাবেন যে আপনার পরিস্থিতি এখন ভালো না, আপনি আরও উন্নত চিকিৎসা দরকার, সেক্ষেত্রে আপনি সেই ভারতে যেতে চাচ্ছেন এবং সেখানে ভারতেও অবস্থানরত কোনো হসপিটালের নামে হসপিটাল থেকে একটি নির্দিষ্ট ডেট সহ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন, তাহলেই আপনি মেডিকেল ভিসার আবেদন করতে পারবেন এবং ভিসা আবেদন করার আগে আপনি অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স একটা আবেদন করবেন এবং সেখান থেকে একটি পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে নেবেন, তাহলে আপনি আবেদন করার 2 দিনের থেকে 3 দিনের মধ্যেই আপনি ভিসা পেয়ে যাবেন। আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। যদি উত্তরটা পেয়ে আপনার যদি সন্তোষজনক হয়, আরও কোনো প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। তো যেহেতু এই মুহূর্তে আমাদের বাংলাদেশ থেকে যে পরিস্থিতিটা বিরাজমান আছে সেইসব কারণে কিন্তু তারা এইসব কার্যক্রম স্বাভাবিক রেখেছে। সেক্ষেত্রে শুধুমাত্র ভারতীয় ভিসা কেন্দ্রই না, বাংলাদেশে যত মানে ভিসা কেন্দ্র আছে বা এম্বাসি আছে সবগুলো কিন্তু তাদের কার্যক্রম সীমিত রেখেছে এবং অনেকে কিন্তু এখনও তাদের কার্যক্রম পুনরায় চালু করেনি। তো ভিউয়ার্স যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিও যদি আপনারা মিস করতে না চান বা লাইভ স্ট্রিম মিস করতে না চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার কোথাও যদি কোনো সমস্যা হয় বুঝতে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। আমি আপনাদের কমেন্টের আমার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক ভাইয়া, আমি আসলে দুঃখিত। আপনাকে আমি হয়তো এর আগে বলেছিলাম, আপনি হয়তো আমার কথাটা স্পেশালি বোঝেননি। আমি এভারেজ সবাইকে বোঝানোর চেষ্টা করেছিলাম, আপনাকে হয়তো স্পেসিক্যালি বলা হয়নি। তো আমি কিন্তু আপনার অ্যান্সারটা দিয়েছিলাম। যাই হোক, আমি হয়তো আপনাকে বোঝাতে পারিনি, না বোঝাতে পারা এই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। যদি আরও কোনো যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে লাইভে কমেন্ট করতে পারেন। আমি আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমার সাধ্যমতো। তবে আমি গত মাসের 19 তারিখে চলে এসেছি, 19 তারিখে গিয়েছিলাম, সরি 21 তারিখে গিয়েছিলাম এবং 23 তারিখে রিটার্ন এসেছি বাংলাদেশে। সেক্ষেত্রে আমার কোনো রকম সমস্যা হয়নি, কারণ আমার কাছে প্রপার ডকুমেন্টস ছিল। তো এই মুহূর্তে যাদের প্রপার ডকুমেন্টস নেই তারা এই মুহূর্তে মেডিকেল ভিসা বা অন্যান্য ভিসা থেকে দূরে থাকুন বা আপাতত একটু হোল্ড করুন, কারণ যখন তাদের ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে, যেহেতু প্রণব বার্মা অলরেডি বলেছেন যে ভারতের বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক তারা আরও বাড়াতে চান বা তারা কিন্তু আরও কয়েকটা প্রজেক্ট সম্বন্ধে তারা কিন্তু অর্থ উপদেষ্টার সাথে কথা হয়েছে, বাংলাদেশে কিন্তু তারা বিনিয়োগ করতে চাচ্ছেন আরও। এবং আগে পূর্বের যে কাজগুলো তাদের চালু ছিল বা প্রজেক্টগুলো চালু আছে সেগুলো কিন্তু এখনও চালু আছে, তবে আপাতত হয়তো কাজ অনেক জায়গায় বন্ধ আছে বা স্থগিত আছে, সেটা আবার পুনরায় চালু হবে। সেটা কবে হবে তারা বলেছে বাংলাদেশের অবস্থা যদি উন্নতি হয়, আরও একটু উন্নতি হলেই তারা তাদের কার্যক্রম শুরু করবে অথবা তাদের কর্মীদের আবার বাংলাদেশে ফিরে আসবে। সেসব কর্মীরা যখন বাংলাদেশে ফিরে আসবে তখন তাদের সকল কার্যক্রম আবার স্বাভাবিক হয়ে যাবে। তবে অনেকেই কিন্তু এই মুহূর্তে ইউটিউবে গুজব ছড়াচ্ছে টুরিস্ট ভিসার নতুন নিয়ম, নতুন নোটিশ বা নতুন খবর। আসলে টুরিস্ট ভিসার কোনো খবর নেই। আমি যেহেতু আজকে স্ক্রিনটি শেয়ার করতে পারি নাই সেই কারণে আপনাদেরকে আসলে দেখাতে পারতেছি না। আমি অন্য একটি ফোন থেকে লাইভে এসেছি।
যেটা আমি এখানে